আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালতা উপজেলা যে বালিয়াগটি বাজার রয়েছে সেখানে। এখানে আজকে হাটের দিন ছিল। আমরা জানি সালতা উপজেলার মধ্যে বালিয়া বাজারে পেঁয়াজের হাটের জন্য বিখ্যাত, কিন্তু সেই বিখ্যাত বাজারে আজকে সকালে এসে আমরা দেখতে পেলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে যারা পেঁয়াজ বিক্রি করতে এসেছিল কৃষকেরা, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এখানে গত মূলত সমস্যা শুরু পরশুদিন থেকে, যে এখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কায়জা অর্থাৎ সংঘর্ষের ঘটনা ঘটে আমরা জানতে পারি। পরবর্তীতে এলাকায় একটা আতঙ্ক বা উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল, মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠছিল। এর ধারাবাহিকতায় গতকাল ঠ্যান্টেনা বাজার থেকে এখানকার একটা প্রভাবশালী পক্ষ তার নিকটতম লোককে পুলিশ গ্রেপ্তার করে। এর পরিপ্রেক্ষিতে এই বাজারে তাদের অনেক দোকান রয়েছে, যারা সকালে আজ হাটের দিন হওয়া সত্ত্বেও তারা দোকান খোলেনি এবং অন্যান্যদের একটু প্রভাবিত করেছে, যার কারণে পেঁয়াজের বাজার খোলেনি। তো পেঁয়াজের বাজার না খোলার কারণে এই বাজারকে মূলত বাজার খোলে নাই দুটা কারণে। একটা হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক এবং আরেকটা হচ্ছে আপনার লুটপাটের ভয়। এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে জানতে পারছি তারা মূলত এই আশঙ্কা করছে যদি দোকান খুলে হয়তো তাদের দোকান লুটপাট হয়ে যেতে পারে, আবার অযথা পুলিশি হয়রানি হতে পারে। তো তারই প্রেক্ষিতে তারা আর এই দোকান খোলেনি। আর এই পেঁয়াজ বাজারকে কেন্দ্র করে অন্যান্য যে কাঁচা বাজার বা মাছ বাজার অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো খোলা হয়নি। তারা বলছে যে আমাদের নিরাপত্তাহীনতার কারণে মূলত আমরা দোকান খুলিনি। এছাড়াও কিছু ব্যবসায়ী জানিয়েছে যে আমরা দোকান খুলতে পারলেও দোকান কাদের কাছে বিক্রি করবো, বাজারে তো কোনো লোক নাই, তো যার কারণে বেচা কেনাটা ওইভাবে করে নেই। তো আমরা এখন কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলবো, তারা কি বলে আসলে বর্তমান কি অবস্থা, কেন তারা দোকান খুলেনি, আমরা জানার চেষ্টা করবো। ঠ্যান্টেনা বাজার থেকে একজন পেঁয়াজের ব্যবসায়ীকে ধরছে। তাদের বাড়ি এই বাইলে বাজার পাশেই নুরু মেম্বারের শালা। তাদের দোকান পাশার অনেক দোকান পাশার তাদের মানে সাপোর্টের লোকই বেশি, সেই কারণে তারা ওই ঠ্যান্টেনাতে ধরে নেওয়ার কারণে এই তাদের প্রভাব খাটাইয়ে এই বাইলে হাট বন্ধ করে দিচ্ছে। আমি আমি একজন হাট মালিক, সেই জনিতে সেই কারণে সেই উদ্দেশ্যে আমি বলতেছি যে আমার টিহনো মহোদয়ের কাছে এবং ডিসির কাছে যে এইভাবে যদি সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ব্যবসায়ী কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। আমি হাট নিছি, হাটের পোশাকারও নষ্ট হয়ে যাবে, এরকম সমস্যা বিভিন্ন দিক থেকে হইতেছে। এটা কেন এই কাজ করা হইলো, আমি সুস্থ এবং আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আমি সুস্থ এর তদন্ত এবং বিচার চাই। দোকানপাট একলা নাই, হ্যাঁ, সব ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার এই সালতার অন্যান্য এলাকার লোকজন এই জায়গায় ব্যবসা করে। প্রত্যেকটা দোকানে যায় জিজ্ঞেস করেন, দোকানদার যদি থাকে সবাই আছে বাজারে, জিজ্ঞেস করেন কি কারণে তারা বন্ধ করছে। যার যার দোকান স্বেচ্ছায় তারা বন্ধ করছে, একমাত্র নিরাপত্তার স্বার্থে, যে আমাকে নিরাপত্তা কেউ দিতে পারতেছে না। নিরাপত্তা কি আপনার নিরাপত্তা দুটো, একটা পুলিশের সংক্রান্ত আর একটা হচ্ছে সংক্রান্ত আর একটা পাবলিক। আপনার কোনটা লুটপাট হয়, আপনার কোনটা আতঙ্কে আছেন? দুইটাই আতঙ্কে। আমার কথা হলো যে বাজার রাজনীতির ঊর্ধ্বে থাক, রাজনীতির বাইরে বাজার থাক, বাজার উন্মুক্ত থাক সবার জন্য, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা চালায় যাক। আগেও কি এমন লুটপাটের ঘটনা ঘটছে এই বাজারে? কাইজে হইলি লুটপাট হইতেছে, আচ্ছা আচ্ছা। কাইজে হইলি লুটপাট হইতেছে। আমারই চাচা হাটের ইজাদার, আমরা এর সঙ্গে জড়িত আছি। গতকাল যে কথাটা বললো আমাদের ঠ্যান্টেনা বাজার থেকে খালেক নুর মতবার শালাকে অ্যারেস্ট করার প্রতিবাদে ওরা আজকে এই হাটটা বন্ধ করে দিয়েছে। এতে অসংখ্য কৃষক যারা পেঁয়াজ নিয়ে আসছিল তারা ক্ষতিগ্রস্ত, যারা ব্যবসায়ী আসছিল তাদেরও লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। আর যে হাট মালিক তারও তো এটা সরকারি প্রতিষ্ঠান থেকে কিনে আনছে, সেও এই হাট থেকে ইজাদার উঠাতে পারে না, এ থেকে ক্ষতিগ্রস্ত। এর আমরা একটা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, যেভাবে খাও নিরাপত্তা দিই। সকালে বাজার আসছিলেন আপনি? আইছিলাম। বাজার কি পান নাই কিছু? কিচ্ছু পাই নাই। দোকানদারে ভয়তে বন্ধ করে চলে গেছে, কিচ্ছু পাই নাই। তারপরে চলে গেছে, কে বন্ধ করায় নাই। কেউ গেছে ভয়তে, যে দোকানটা লুটো এবং যাতা লবি। আবার কেউ এসে পুলিশে ধরে নিয়ে যাবি। এই বিভিন্ন কারণে, কিন্তু একজন দোষারোপ করে কথা কয় কত। আমাকে আমার বন্ধ রাখা যায়, এটা মিথ্যা, এটা কিছু না। কেউ কই বন্ধ রাখা নেই। আচ্ছা, এই দুইটা কারণে বন্ধ হয়েছে। একটা হলো বেচা কেনা নেই, আর একটা হলো পুলিশের ভয়তে। দুইটা কারণে পুলিশ ভয়তে মানে আইসে সকালে। পুলিশ ভয়তে মানে পুলিশ কি করে? পুলিশ যদি আইসে ধরে অনুমানে আসামি করে দেয়, এরকম ভাবে হতেছে। আচ্ছা, এটা মূলত কারণটা কি? এই তার কাছে দুজন দেশের আসামি পুলিশ ধরবে কেন?
আর এই যে গ্রামে দলাদলি আছে না, মানে এখানে পুলিশ ধরবে কেন? আর নেতারা জানি তো, আরে কে- যেহেতু আমরা বলা